এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা ট্রিক্স নিয়ে, যেটা হচ্ছে ডিপোট বা ডিলার অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো এখান থেকে আজকে আমি দেখাবো আপনারা এক্সেল দিয়ে কিভাবে করবেন খুব সহজে, সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা লাইন ম্যানেজ করছি। এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার করে দিয়ে আমি এখান থেকে লিখবো হচ্ছে হেড অফিস, তারপরে দিব হাউস নং দিব, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখান থেকে 6 ক্লোজ দিব, 6 ক্লোজ দিয়ে এইখান থেকে আবার ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে আপনার কমা, দেন হচ্ছে আপনার রোড নং দিয়ে এখান থেকে আমি 7 দিব। দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে মিরপুর জোনাকি রোড, মিরপুর জোনাকি রোড, ঢাকা, দেন 1200। এটা হওয়ার পরে এখান থেকে আমি কালার শেডিং যদি দিতে চাই তাহলে দিতে পারবো। তো আমি এখান থেকে একটা কালার শেডিং দিচ্ছি, যাতে এখানে ল্যাপটপে অ্যাট্রাকটিভ দেখা যায়। এখান থেকে আমি এটা একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে একটু সাইজে আমি ঠিক রাখছি ততটুকু পর্যন্ত। ধরুন আমার সাইজটা 11 পর্যন্ত আছে, আপনারা চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড একটা ক্লাসে, যেটা হচ্ছে আমি লিখবো হচ্ছে এখানে যে ফরম্যাট অনুযায়ী আমি লেখা লিখবো, সেটা এখান থেকে আমি লিখবো হচ্ছে এখানে ডিফল্ট, অর্থাৎ মার্চেন্ট সেন্টার দিয়ে আমি একটা কালার শেডিং দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে দিয়ে এখান থেকে আমি লিখবো হচ্ছে ডিফল্ট ডিলার অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি, এটা বোল্ড করে দিয়ে এখন আমি এখান থেকে লিখবো হচ্ছে পার্টি নেম, তারপর এখান থেকে এটা আমি পুরাটা টান দিচ্ছি, টান দিয়ে এখান থেকে আমি লিখবো হচ্ছে ধরুন এমএস গার্মেন্টস লিমিটেড বা ফ্যাশন লিমিটেড লিমিটেড। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে অ্যাড্রেস, তারপরে এখানে আমার সেকেন্ড কাজটা হচ্ছে আমার কমিশনটা আমি এখান থেকে লিখবো, যেটা হচ্ছে আমার এখান থেকে লিখবো হচ্ছে কমিশন, দিব হচ্ছে এখান থেকে আমি 6%। দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে আপনার কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিয়ে এখান থেকে ক্লোন দিব। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে হ্যাশ, মানে আমার এখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার যদি ইন্ডিভিজুয়ালি ইউজ করি এটা একটু সময় সাপেক্ষ যাবে। তারপরে এখান থেকে আমার হচ্ছে লিখতে হবে এখানে যে ডেট, অর্থাৎ এখান থেকে আমি ডেটটা এখানে বসাবো, যেটা হচ্ছে আমার ডেটের ডাটা, ডেট। দেন এখানে আমার পার্টি টাইপ, পার্টি টাইপ। দেন এখান থেকে আমি দিব হচ্ছে আপনার মানে যত সংখ্যা থাকবে এখানে ডেটের, এই ডেটটা আমি এখানে বসাবো, অথবা এখান থেকে আমি দিব হচ্ছে নিউ ডিপো, এখান থেকে লিখবো নিউ ডিপো। এটা অপশনাল, আপনি লিখলেও লিখতে পারেন অথবা না লিখলেও সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনার কাজ সবকিছু শেষ মোটামুটি। এখান থেকে আপনি কালার শেডিং দিতে পারেন ইচ্ছা মতো।
এবার আমি চলে যাচ্ছি আমার আরেকটা এক্সেলের শিটে। এখান থেকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা এখান থেকে কাজ করবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি করে নিলাম। এবার আমি এখান থেকে লিখছি সিরিয়াল, ডেট, তারপরে হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এখান থেকে আমি নিব হচ্ছে এস আর ডট এস আর ডট নো, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে এখান থেকে ওপেনিং ব্যালেন্স। তার আগে আমি এটা পুরোটা নিয়ে এখান থেকে আমার দুইটা সংখ্যা নিয়ে এখান থেকে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। মানে এখান থেকে এই সংখ্যাটা নিয়ে মার্চেন্ট সেন্টার, এটা নিয়ে মার্চেন্ট সেন্টার এখান থেকে আমি করে দিচ্ছি। তারপরে এই জায়গাটা নিয়ে আমার একটা হচ্ছে কালেকশনের অপশন থাকবে। দেন হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে আমার দুইটা সংখ্যা, তারপরে থেকে হচ্ছে আমার আবার এখান থেকে নিয়ে এটা মার্চেন্ট সেন্টার করে দিব। তারপরে আমার রিটার্ন আর্নের জন্য, মানে রিটার্নের জন্য এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে ডেট লিখলাম, তারপরে লিখবো হচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কালারটা আস্তে আস্তে করে দিয়েছি এখান থেকে, যাতে জিনিসটা দেখতে একটু ঠিক দেখা যায়। এখান থেকে আমি দেব হচ্ছে কালেকশন, তারপরে আমি দিব হচ্ছে ক্যাশ, তারপরে হচ্ছে ব্যাংক, তারপরে হচ্ছে দিস মান্থ টোটাল। তো এখান থেকে আমি নিয়ে কালার শেডিং একটু চেঞ্জ করছি। তারপরে এখান থেকে আমার টোটালের পরে আমি এখান থেকে আবার লিখবো হচ্ছে রিটার্ন, রিটার্ন, তারপরে আমি এখান থেকে লিখবো হচ্ছে এখানে এই সংখ্যাটা আবার নিয়ে আমি মার্চেন্ট সেন্টার করছি, বোনাস দিব এখানে, যেটা হচ্ছে আমার আলাদা সংখ্যার ক্ষেত্রে একটা কালার শেড। তারপর এখান থেকে আমি দিব হচ্ছে বোনাস, দেন লিখবো হচ্ছে BONOUS বোনাস। এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে ক্যাপিটাল দিচ্ছি। আচ্ছা থাক, আমার জাস্ট এখান থেকে আমি এখানে পুরোটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে আবার মার্চেন্ট সেন্টার করছি। মার্চেন্ট সেন্টার করার পরে এখানে আমি দিব হচ্ছে, তার আগে আমার একটা কাজ আছে, এখান থেকে আমার কমিশনটা এখানে লিখে নিতে হবে, যেটা হচ্ছে আমার ওভার কমিশনের একটা সংখ্যা এখান থেকে। আচ্ছা এখানে এটা পুরোটা নিয়ে আমি মার্চেন্ট সেন্টার করছি, দেন এখানে লিখবো হচ্ছে কমিশন, কমিশন। তারপর এখান থেকে আবার দিব হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড, তারপরে দিব হচ্ছে এখান থেকে আমি
অ্যাডজাস্টেড দেওয়ার পরে এইখান থেকে আমি শেডিংটা এখানে দিচ্ছি, কমিশনটা এখানে দিচ্ছি, তারপরে এখান থেকে আমি কালার শেডগুলো আস্তে আস্তে করে চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে অল ওভার এখানে অ্যাডজাস্টেড দেওয়ার পরে আমি এখানে দিব টোটাল কালেকশন, যেটা হচ্ছে আমার মার্চেন্ট করার পরে আমার একটা রেভিনিউ কাজ থাকবে। এবার আমার আরেকটা কাজ হচ্ছে টোটাল সেলস এর জন্য আমার মার্জিন সেল করতে হবে। এখানে লিখতে হবে টোটাল সেল, টোটাল সেল, টোটাল সেলস এর পরে এখান থেকে আমি তিনটা ঘর আমি এখান থেকে মার্জিন সেন্টার করে দিব। এখানে লিখবো হচ্ছে আপনার এখানে লিখবো আমার সেলস, তারপরে লিখবো হচ্ছে রিটার্ন, তারপরে লিখবো হচ্ছে নেট সেলস, তারপরে আমি এখান থেকে ক্লোজিং ব্যালেন্স দিব। এই জায়গা থেকে গিয়ে আমি একটু ক্লোজিং ব্যালেন্স দিব, যেটা হচ্ছে আমার এখানে আমি ক্লোজিং ব্যালেন্সটা লিখে নিচ্ছি, CLOSING ক্লোজিং ব্যালেন্স। তারপরে আমি এখান থেকে লিখবো ইনভয়েস নাম্বার, যেটা হচ্ছে আমার এই জায়গা থেকে একটু আলাদা সংখ্যার অনুযায়ী লিখতে হবে ইনভয়েস নাম্বার, যেটা হচ্ছে আমার শীটের নাম্বার থাকবে। আমি এখান থেকে কালার শেডগুলো এখানে মার্ক করে তারপর আমি ইনভয়েস নাম্বারটা দিচ্ছি। ইনভয়েস নাম্বার, আচ্ছা ইনভয়েস দিয়ে এন দিচ্ছি এটা। তারপরে এখান থেকে আমি জাস্ট আরেকটা প্রেস করে এখান থেকে এটা দিয়ে ইনভয়েস নাম্বারের পরে এখান থেকে আমি দিব হচ্ছে রিমার্ক। তো এখান থেকে এইটা নিয়ে আমি এখানে পুরোটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি সেলস রিটার্নের এই জায়গাগুলা এখন শেডিং দিয়ে, মানে কালারের যে শেড আছে এগুলা একটি একটি করে আলাদা আলাদা করে শেডিং দিয়ে ঠিক করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি লেখাগুলা লিখব, তারপরে ক্যালকুলেশন করার চেষ্টা করব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি এটা পুরাটা নিয়ে সিলেক্ট করে এখন আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি। দেন লেখার ফরম্যাটগুলা আমি দিচ্ছি হচ্ছে এইটা, অর্থাৎ এজেন্সি এফডি এই টাইপের লেখা। তো আমি এখান থেকে জাস্ট ফরম্যাটগুলো একটু বড় করে দিচ্ছি যাতে লেখাটা একটু বোঝা যায়। তো আমি এখান থেকে দিব হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে এই জায়গা থেকে নিয়ে এখন এখান থেকে আমি পুরোটা দিচ্ছি 10। আমার ডেটের সংখ্যাটা এখানে থাকবে, যেখানে হচ্ছে আমার ডেট। তো আমি এখানে 1/1/2024 দিলাম। তো এখান থেকে আমার পুরাটা সংখ্যা এখানে টান দেওয়ার পরে 10 তারিখ পর্যন্ত এখানে আমার ওপেনিং ব্যালেন্সে যত থাকবে, অর্থাৎ আমার ওপেনিং ব্যালেন্সে হচ্ছে 4 লক্ষ টাকা, বাট তার বেশি হতে পারে কম। তো কালেকশন হয়েছে আমার এখান থেকে ক্যাশ, যেটা হচ্ছে আমার কালেকশন। তো আমার এখানে ক্যাশ হয়েছে, কালেকশন হয়েছে প্রায়
3,20,000 টাকার মতো। তো এখানে আমার ব্যাংকের মধ্যে রয়েছে হচ্ছে আমার এই মাসে টোটাল মাসের ব্যাংকে কত রয়েছে, এটা হচ্ছে আমার টোটাল মাসে রয়েছে 320,000। এখানে হচ্ছে আমার ব্যালেন্স রয়েছে 15,000 ব্যাংকের মধ্যে রয়েছে। তাহলে এই মাসে আমার টোটাল কত কনসিউমিলিটি এখানে রয়েছে, আমার এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু দেন আমার ওপেনিং ব্যালেন্সে, তারপরে এখান থেকে আমার ক্যাশ, দেন এইটা টোটাল মান্থে এখানে হিসাব করলে আমার থাকবে চালু হয়েছে 4,15,000 টাকা প্রায়। তাহলে এখান থেকে আমি রিটার্ন দিব, অর্থাৎ আমার এখানে ব্যাংকের যে আমার সুদের রিটার্ন বা আমার ট্যাক্সের উপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার 5% হারে। তো আমি এখান থেকে 20,750। এবার আমার ব্যাংকের যখন আমার বোনাসের যে হিসাবটা আছে, অর্থাৎ আমার এখানে কোম্পানি সুযোগ সুবিধা অর্থাৎ এখানে আমার লাভ্যাংশ যেটা এখানে দিতে হবে সেটা হচ্ছে আপনার 7.5% প্রতি হারে হলে আমার এখানে যে মাইনাস হবে এটা আমি কিভাবে মাইনাস করব, আমি এখান থেকে লিখবো হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেটকে কল করব, এইটা আমি নিব অর্থাৎ আমার টোটাল টাকা ইনটু দিব টোটাল টাকা সরি এখান থেকে আমি মাইনাস দিব হচ্ছে টোটাল টাকা এখান থেকে মাইনাস এইটা দিয়ে আমার এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ ইনটু 7.5% দিয়ে আমি এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বোনাস হয়েছে টোটাল 30,500। এখানে কমিশনের হিসাব যদি এখন আসে তাহলে আমার কমিশন হচ্ছে 2% করে। তো আমি এটার 2%টা নিব, যেটা হচ্ছে আমার কমিশন হিসাব। তো আমি এখান থেকে ইকুয়াল টু দিয়ে এখন এই সংখ্যার অর্থাৎ এই সংখ্যার বোনাসের উপরে আমি কমিশনটাই ক্যালকুলেট করব, অথবা আমার মাসিক হিসাবের উপরে আমি ক্যালকুলেট করব। তো আমার অ্যাডজাস্টেডের ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে আমি এখান থেকে 2% এখান থেকে কন্ট্রিবিউশন হিসাব করলাম, এবার এন্টার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার কমিশন 8,300। এবার আমার অ্যাডজাস্টেডের ক্ষেত্রে আসছে ধরুন আমার টোটাল কালেকশনের উপরে যে রিটায়ারমেন্টের এখানে আসবে, তো আমার এখানে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ এই জায়গার মধ্যে বোনাস এন্ড কমিশন থেকে আমার অ্যাডজাস্টেড করব। তো আমি ইকুয়াল টু দিয়ে এখান থেকে আমি লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল এইটা সরি এখানে আমি আবার সামেশনের কাজ করতে হবে কারণ এখানে দুইটার অধিক সংখ্যা রয়েছে। আমি এটা নিয়ে এইটা পুরোটা নিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে আমি মাইনাস করলাম, তারপরে আমি দিব হচ্ছে আমার সরি এখানে আমার রিটার্নটা যাবে না কারণ আমার রিটার্নতে হচ্ছে মানুষের হাতে যেটা হচ্ছে ট্যাক্স ফরম্যাটের মতো। তো এখান থেকে আমি জাস্ট কমিশনটা নিব, তারপরে এইটা নিব, নিয়ে ব্র্যাকেট ক্লোজ দিব। ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এই রিটার্নটা আমি মাইনাস করব, দেন এন্টার দিব। তারপরে এখান থেকে আমার অ্যাডজাস্টমেন্টটা টোটাল হয়ে গিয়েছে। এবার টোটাল কালেকশনের ক্ষেত্রে আমার টোটাল কালেকশন মানে আমার টোটাল কালেকশন কত হয়েছে আমার এই জিনিসটা বোঝার জন্য আমার টোটাল মাসিক হিসাব দেন মাইনাস দিয়ে আমার অ্যাডজাস্টমেন্টটা এখানে দিয়ে এন্টার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল অ্যাডজাস্টমেন্ট হয়েছে একটা নির্ধারণের উপর। তো আমি সেলসের উপরে ধরুন আমার সেলসে যদি এখানে যদি হয়ে থাকে 5 লক্ষ টাকা, অর্থাৎ আমার এখানে 5 লক্ষ টাকা যদি সেলস হয়ে থাকে তাহলে আমার রিটার্নের ক্ষেত্রে অর্থাৎ আমার যদি রিটার্নের ক্ষেত্রে যদি আবার সেম হিসাব যদি এখানে থাকে তাহলে এখান থেকে আমি জাস্ট এইটা নিব 5% কন্ট্রোল সি। তো আমি এখান থেকে না এখান থেকে আমি জাস্ট আগের সংখ্যাটাই থাক, এখান থেকে আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু দেন হচ্ছে এখানে 5 লক্ষ ইন্টু 5%। তো 5% দেওয়ার পরে আমি ইন্টার দিচ্ছি, এখানে 25,000 টাকা আসছে। তো আমার নেট সেল যেটা হয়েছে অর্থাৎ আমার নেট সেল রিটায়ারমেন্ট ইস্যুর পরে এখান থেকে আমি এইটা নিয়ে আমার মাইনাস দিব, তারপরে দেন হচ্ছে টোটাল কালেকশন দিয়ে আমার নেট সেল যা হবে সেটা হচ্ছে আমার এইখানে এইটা অর্থাৎ আমার মূল সেল হয়েছে এইটা। তো আমার ক্লোজিং ব্যালেন্সের মধ্যে কত সংখ্যা আসবে সেটা এখনো আসেনি। আমার ক্লোজিং ব্যালেন্সের মধ্যে আসবে এইটা হচ্ছে আপনার সাম দিব
দেন ফার্স্ট অফ অল কল করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেন এখান থেকে আমি নিব হচ্ছে নিব হচ্ছে আপনার নেট সেল, দেন মাইনাস দিব এখান থেকে আমার, তারপরে আমার এই মাসের টোটাল হিসাব দিয়ে আমি এখান থেকে দিব, দেন এখান থেকে ক্লোজ আপ করব। এখানে আমার টোটাল হিসাব অনুযায়ী এখানে আসার কথা কিন্তু আসছে না আমার, সরি, এখান থেকে আমার ক্লোজিং ব্যালেন্সের এই জিনিসটার উপরে, অর্থাৎ আমার এই হিসাব থেকে উল্টোভাবে আমার হিসাব হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট আমার এই টোটাল বিক্রি থেকে আমার নেট সেল, অর্থাৎ পরবর্তী সংখ্যার যে যে নেট সেলটা, অর্থাৎ যে নেট বিক্রিটা হয়েছে ওটা আমি মাইনাস আপ করে এখান থেকে টোটাল নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এইখানে টোটাল ক্লোজ আপ করে এখানে 3,12,842 টাকা মতো আমি এখান থেকে রেভিনিউ জেনারেট করেছি। তো এখান থেকে এই সংখ্যার পুরাটা হচ্ছে একটা কোম্পানি বেসিসের যে হিসাব রক্ষণ করে সেই হিসাবের একটা অংশ। তো আজকের ভিডিওটাতে আমি জাস্ট ট্রাই করেছি আপনাদেরকে বোঝানোর, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।